মানি ব্যাগ ভুলেছে। ও চোখে মানি ব্যাগ ভুলতেছে। বলি ও দাদা কি বলছি, এদিকে মন দিয়ে শোনো। এই যে 52 টাকা হলো। আচ্ছা যাই হোক, অনেক হয়েছে অনেক। হ্যাঁ, তার কারণ কি জানো? তার কারণটা আমি বলছি শোনো। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে, আমরা আজকে 15-20 বছর আগে যদি এই ধানঘড়িতে গান করতাম, শীতলামঙ্গল গান হতো, তাহলে এই জায়গাটাতে এখন মানে লোক এত সমাগম থাকতো যে মানে বসার জায়গা পর্যন্ত দেওয়া যেত। কি গো? কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে ওই রান্নাবান্না কত দূর হলো, খাওয়া দাওয়া হতে কত বাকি, সেইটার অপেক্ষায় সবাই বসে আছে। তার বৃত্তান্তটা জানা ছিল, এখন সব লোক জেনে নিয়ে গেছে। আরে অধিকাংশ লোক আমাদের এই গানটা সবাই জানে। আসলে ওই জেনে যাওয়ার ফলে কি হচ্ছে জানো? এই যে যেখানে অতি সেখানে ক্ষতি, যেখানে অতি সেখানে ক্ষতি। কি গো, ফলটা বেশি পেকে গেলে পচে যাবে। কি অতি জেনে গেলে কি হবে? তাই অতি জিনিস এখানে, ক্ষতি সেখানে। তাই বলি ভাই রে, মানুষে দিলে কুলায় না, দেবতা দিলে ফুরায় না। কি গো, কি কথা বললাম? গুরুদেবের বাণী। আমাদের গুরুদেব বলেছেন যে মানুষ দিলে কুলায় না, আর দেবতা দিলে ফুরায় না। তাহলে আমরা দেবীর কাছে জানাবো ওই দিদি ভাইয়ের যেন চাকরিতে উন্নতি হয়, সন্তান সন্ততি সবাই ভালো থাকে। যা দিয়েছে সাদরে করিলাম গ্রহণ। মায়ের কাছে বলে নিয়ে চিন্তা করছে কত দেওয়া যায়। দুই ভাই যুক্তি করতেছে। আর জগন্নাথ তো একলা বসে মালিক আসছে কিনা দেখতে, আসছে আসছে। ও ভাই একটু চোখ মেলে দেখবি দূরে, হ্যাঁ কুটিটার গোড়া যাতে ঘুম গেলে না পড়ে চলে যায়। সবাই চিনবে মানে এটা সবগুলো আমার যজমান গুলো চিনবে মানে। তারপরে কেশবদা বসেছেন চেয়ারের উপরে, শিব ঠাকুর বসেছেন কৈলাসন। এতক্ষণে যুক্তি করে সেই রাম কাঁদে, শ্যাম কাঁদে, কাঁদে গদাধর, তুই কেন কাঁদু না তার ঘরের ধারে কি? মানে রাম কাঁদে, তার মা হচ্ছে, শ্যাম কাঁদে, তো গদাধর কাই ছিল সে তো অন্য লোক, রামঘরির লোক, মরিছে ছবিতে। তো রাম শ্যামের সঙ্গে বন্ধুত্ব আছে, সে যেতে যেতে একটু চোখের জল ফেললো। তখন রাম শ্যাম বলছে তুই কেন কাঁদবি, তোর কে হয়? তোরা পরে বলবি কাঁদলো নেই। তাই সবাই যখন 2 টাকার একটা চাকরি দিচ্ছে, বলরাম দা বললো আমি কেন বেশি দিতে যাবো? কি তাই 2 ভাইয়ের যুক্তি করে আমার হাতে ধরে দিল 2 টাকা। সরকার বিচার করছে সবাইকে এক সমান দিচ্ছে, ও মানে মমতা ব্যানার্জি শিখেই দিচ্ছে। তবে এই 2 টাকার ভিতরে আছে জাদু। ওই বলরাম দাম দিয়ে যান মোদের বাহার, আমাদের বাহার। ভিতরে রহিয়াছে তত্ত্ব, উনি বোধহয়
ওই নাতিগুলো তো খেয়ে যাচ্ছে ভাই, কি যে করি এইটা নিয়ে সন্তুষ্ট হবে। হ্যাঁ কারণ তুমি তো বড় নাতি, আর এই ছোটগুলো আমাকে খেয়ে যাচ্ছে। আরে হিন্দিতে বলছে দান সে কমই নাই আতা হয় না, কি বলে যে একটা কথায়, দান সে কমে আতা হয়। হ্যাঁ যারা যদি দান করে হ্যাঁ, তার কমে যায় না, বরং সেটা বাড়ে। বাবা তাই না? এক বস্তা থেকে এই বৌদি আমাকে এক মুঠা চাল দেবে, তা শেষ হবে না? এটা কেমন কথা? আরে দিলে তো শেষ হয়, বাড়ে কোথা? না কমলো না বাড়ে, দান করলে বাড়ে। কি করে একটু বুঝাও তো দেখি। যেমন ধরো, হ্যাঁ দান করলে বাড়ে, স্বাস্থ্য হেন হয় বলে স্বাস্থ্যে মিথ্যা নাহি। হ্যালো। আরে স্বাস্থ্যে কিছুদিন আগে অনেক পুরানো ইতিহাসে আমরা পড়েছি যে কলি যুগে কি কি ঘটনা ঘটবে। আজ বাস্তবে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি যে একের পর এক ঘটনা ঘটে চলেছে। বেশ বেশ। মিথ্যা বলতে পারবে না বেদের কথা মিথ্যা বলতে হবে না। আজ কলি যুগে ঘটনা ঘটছে। এই কিছুদিন আগে একটা করোনার প্রকোপ ভর্তি হয়েছিল সবাই, সারা বিশ্ব নড়িয়ে দিল, তাই না? মায়েরই মানে ছলনা। 64 ব্যাধির জায়গায় 65 হয়েছে। তাই যাই হোক, ছোট মুখে বড় কথা বলা ভালো নয়। একটা স্বভাব পাবে না। তাহলে বাড়ে কিভাবে তার উদাহরণ? হ্যাঁ, ভগবান বলেছেন, গুরুদেবও বলছেন, সবাই বলতেছেন যে 1 গুণ ফেরি দিলে 3 গুণ পাওয়া যায়। তবে কি ওই বস্তা থেকে 1 মুষ্টি যখন আমি দান করব, দেখতে পাচ্ছি কমে গেল, কিন্তু কোথা থেকে যে আর 2 মুষ্টি জমা হয়ে যাবে কে বলতে পারে? বলে তোর মানি ব্যাগে কত আছে তাও আমি জানি, মাপি নয় জানে তোমার মানি ব্যাগে কত আছে, তোমার ব্যাংকে কত আছে, তোমার পকেটে কত আছে। দেওয়ার সময় ভালো করে দে, না হলে কি হবে? পকাবে, পকাবে, বুঝেছ? মানে প্যারালাইসিস ওয়ালা ছেলে ডাক্তার বইতে বইতে যাবে, তখন আগলে আর পয়সা রাখতে পারবে না। প্রেম সে একবার হরি হরি। তাই পুরাণ সংস্কার একটা সারাবলিতে আমরা ঢুকে গেলাম। সারাবলিতে বলছে 1 গুণ ফেরি দিলে 3 গুণ পাওয়া যায়। শাস্ত্রে হেন কয়, শাস্ত্রের বচন কো মিথ্যা নয় হয়। তাহলে আমি যদি কাকে 1 চাপড় মারি, 3 চাপড়ের জন্য প্রস্তুত থাকবে। কাকে যদি 1 বস্তা দান করি, 3 বস্তা অবশ্যই পাবে, এই মিথ্যা কথা নয়। কাকে দুঃখ দিলে দুঃখ পেতে হয়, কাকে হাসালে হাসবে। যা দিবে এই জগতে তা কিন্তু 3 গুণ করে মা ফেরত দিয়ে দিলেন। মহাপ্রভুর কথা, আমার কথা নয়। প্রেম সরকার বলে যে তাহলে কি হলো কথাটা? 1 গুণ ফেরি দিলে 3 গুণ পাওয়া যাবে। তাই উচিত মতো দিতে হবে মায়ের কাছে। অনেকে দেখি শিব মন্দিরে অচল পয়সা ফিকে দিয়ে যায়। হ্যাঁ গো, যখন আমি প্রণামী স্বরূপ গুনে দেখি সেই যে বলে মাকে দিচ্ছি, মাকে দেখতেছে। আরে বাবা, মা দেখতে পাবে না তাহলে কেমন কথা? ছেলেরা মা বাবার কাছে অনেক বদমাইশি করে লুকিয়ে দিচ্ছে, কিন্তু পেটের থেকে খবর রাখে মা। মা বুঝতে পারবে না, ও বোকা ছেলে, অধম ছেলে, তাই বুঝছে, বলছে মা বুঝতে পারেনি। কিন্তু মা পেটের থেকে খবর দিয়েছে, কবার লাথি মারলো, কবার লড়লো। আর তুমি বলছো মা জানতে পারবে না। প্রেম সে একবার হরি হরি বল। তাই যা দিলেন, কারো নাম জানি, কারো নাম নাহি জানি। এই নাম যদি বলো আজ বসন্ত জ্ঞান। তবে আমার ওই যে দিদি ভাইয়ের নাতিটা না, কি যেন নাম নাতিটার? সৌমেন দাস। সৌমেন দাস, বুঝতে পেরেছি। ও হরবড় করে মারছে। আমার এই যে সে দাদার নাতিটা তো এক সাইড খেতে বসতে সময় ছুটাছুটি করাচ্ছে, মানে ওই কমর কথা ভালো। তবে একটা কথা কি জানিস, ওই আমার মা বুড়ি কিন্তু প্রথমে 100 টাকা দিয়ে করে গেছেন নমুনা,
পরে তার ছেলে এসে 50 টাকা দিয়েছে, বেশ বেশ, তো তাদেরকে তো একটু আশীর্বাদ দিতে হবে। অবশ্যই মায়ের কাছে আশীর্বাদ দিয়ে দিতে হবে। তাই ওই মামুনির যে আমার ছেলে দাও সৌম্যান, আচ্ছা, ছেলেটি মোর বড় ভালো ভালো ভালো, মিষ্টি খেতে পয়সা ওই সৌমেন ছেলেটি 50টি টাকা করিয়াছে দাম। তাই নাকি? নাম বলতে জানেন শান্তু। আরে প্রতি কান্দি আমাদের দেশের ছেলে মেয়েগুলোর নাম হয়েছে। এর নামটা কত সুন্দর নাম দিয়েছে শান্তনু। আর আমার মায়ের ছেলেটা কি বললে? সৌমেন। সৌমেন, বাবা। তাহলে এখানে নামগুলো ভারী সুন্দর গো। আচ্ছা, বলরাম দা দুই ভাই যুক্তি করে এখন 50 টাকা। ওইটা আগে 2 টাকা 52 টাকা। আচ্ছা আচ্ছা। তবে ধন্য এদের মাতা পিতা, ধন্য তাদের হিয়া। ওরে নামটা বলে গেলে না যে তখন? হ্যাঁ, সুমিতা। সুমিতা কি দাস? মহাপাত্র। দেখেছো? ওটা আমাদের ঘরে দিল, তাই নাকি? ও, তাহলে তাকে তো একটা আশীর্বাদ দিতে হবে। আরে ওর নাতনি। হ্যাঁ, আমাদের নাতনি হয় ওটা। একটা বড় রকম ভালো করে আশীর্বাদ দিই। আচ্ছা, তাহলে সুমিতা মহাপাত্রকে আমি এই আশীর্বাদ করি। ওরে ভাঙা আমি বললাম যে ভাঙা ঘরে বুড়া বলে যেন হয় শ্বশুর। তোমাকে ধান ধরতে তাড়িয়ে দেব না, তুমি শুনতে পেয়েছি কি? আর তোমাকে গান করতে হবে। আরে ঘরটাও ভালো নেই আর বরটাও ভালো নেই, এটা একটা আশীর্বাদ। ঘরটা পুরা হোক, কিন্তু ঘরটাও যে ভাঙা। আরে তোমরা কিন্তু ভুল বুঝছো, আমি খুব ভালো আশীর্বাদ দিয়েছি। কিরকম কেন জানো? ঘরটাও ভালো নেই, বরটাও ভালো। এইরকম মেয়েগুলা এই কিছুদিন আগে যে আমাদের মন্দিরে জল ঢালছিল না, ফাল্গুন মাসে চতুর্দশীর সময় তারা কি করে জানো? একটা আকন্দ ফুলের মালা গাঁথে, আর একটা পাত্রে জল নিয়ে যায়, আর সঙ্গে একটা ডাব বা নারকেল নিয়ে যায়, দিয়ে বাবার মাথায় সব জলগুলা ঢেলে দেয়। আর একটা মালা থাকে আকন্দ ফুল, হ্যাঁ, সেই মালাটা পরিয়ে দেয়, ডাবের জলটা ঢেলে দেয়, আর পাত্রের জলটাও ঢেলে দেয়,
দিয়ে দু একটা বেল পাতা বাবার মাথায় ছুঁয়ে দিয়ে বলে, হ্যাঁ বাবা ভোলানাথ তোমার মতো যেন আমার একটা স্বামী হয়। আচ্ছা হ্যাঁ গো, ওই যে বাবা ভোলানাথ, আরে যুগ যুগ ধরে বাবা বুড়া ভোলানাথ বসে আছে, তবু তাকে স্বামী রূপে চাইছে কেন? সে কি প্রসেনজিতের মতো হিরো নাকি? হ্যাঁ নয়তো। আরে তাকে তো সবাই বাবা বলে, আমিও বলি বাবা, আমার ছেলে বলে বাবা, আমার দাদু আরে বুড়া শিব বলে সবাই, তাই না? হ্যাঁ তবু কিন্তু হ্যাঁ, তার কি তিনতলা পাকা বাড়ি আছে? শিব ঠাকুরের তিনতলা পাকা বাড়ি আছে। ওই কত কষ্ট করে শিব মন্দিরটা এখানে হয়েছে। সে এবার প্রায় 30 বছর মানে ওর শ্মশানে মশানে বাপ, নির্জন জায়গায় শিব মন্দির। তাই না? হ্যাঁ তাই আমি বললাম যে ওই ভোলানাথের মতো যেন তার একটা স্বামী হয়। ও এবারে বুঝলাম, মাথায় ঢুকে নিয়ে তো। বুঝতে পেরেছে? তাই আমি মুক্ত হস্তে নাতনিকে এই আশীর্বাদ করি, আহা ওরে ভাগা ভাগে থেকে এসে এই মাত্র ঠিক দিয়েছেন। আসলে তোমার সবসময় বেশি পাওয়ারি কি? আরে যা দিয়েছে লাস্টে খেলেও হতো। যা দিয়েছে সব দাম মনের মতন করিলাম কহ। হ্যাঁ ধানঘড়িতে আমার ওই যে সৌম্যানের বাড়ি থেকে আমাদের মোহনার বাড়িতে ফিরে যেতে চাইছে না। এই আমি না আজকে আমাকে ভরে উঠেছে, তাই না? তাই আমার মন কি বলছে জানো? বলছে ছেড়ে আমার হিদি মাঝারে
বলি বাবুরে, হ্যাঁ। তবে সেই অমর কলাই নিয়ে মেয়েরা সবাই বাড়ি চলে গেল। কোথায় গেল? যাওয়ার পর বিরাট রাজার ছেলেগুলি সেই অমর কলাই খাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আর এমন সময় টোটালকে পাঠিয়ে দিলেন সেই অমর কলাই নিয়ে আসার জন্য। ভালো। অমর কলাই নিয়ে এসে কোটাল কি করলেন না মহারানীকে দিলেন। মহারানী গুপ্তস্থানে সেগুলি লুকিয়ে রাখলেন ছেলেগুলিকে না দেখিয়ে। তারপর এদিকে ভগবতী জলকে রেখে বলছেন বাবুরে, তবে এখন আমাদের কথা হচ্ছে কি জানো, আমরা যে অমর কলাই সারা রাজ্যে বেচা কেনা করলাম, তবে এখনো পর্যন্ত কাউকে বসন্ত হলো না। কালে ভুল হয়ে গেছে। তার মানে কালে ভুল হয়ে গেছে। আমরা যখন বসন্ত বাঁচি তখন সঙ্গে কি রোগ মেটেছে? বসন্ত মেটেছে? তুমি বলে বসন্ত রোগ মেটেছে, কিন্তু বসন্ত এখনো বন্ধ না। আমি বলছিলাম বিরাটে যেমন 4টা বর্ণ 36টা জাতি রয়েছে, সেই হিসাবে আমরা যদি বসন্ত বন্ধন করে দিই তাহলে সবাইকে বসন্ত লাগে। আপনি বসন্ত বন্ধন তবে সেই জাতি হিসেবে এখন আমরা বসন্ত দিয়ে দিই, কেমন? তাই ভালো। বলে কি অপরূপ আসরে গান করতে বসেছেন মোদের কত গুরুজন, তাদের মোরা বৌদি কত দিচ্ছেন দেখো। হ্যাঁ, ওই যে পালিয়ে যাবেন খালি তারা ওলা করতেছেন। কোথায় নাকি? একবার বম্বে এসে। আচ্ছা, বম্বে দুটো আসবে, তুমি এক্সপ্রেসে বলে দিন না, ও গাড়ি দাঁড়াবে। 50 টাকা দিয়েছেন। যা তোমার নিয়ে নাও বাবা, যা দিলেন সাদরে করিলাম গ্রহণ। মায়ের কাছে বসন্তের হাত থেকে বৌদিকে আমার মুক্ত করে দেবে। কথা কি জানো, আমি আশীর্বাদ দিলে হয়তো বৌদির কিছুই না হবে, মহামায়ার আশীর্বাদ
নাম কি গো? আরে বাঁচি বাঁচি 10 টাকা দিয়েছে কি জাতা কি আপনি বললেন আর 10 টাকা এরা উপর কথা করে বাঁচে বলতে কি মানে শ্রোতা হচ্ছে 4 প্রকার। তাহলে কি কি 4 প্রকার জানো তো? না, সর্পরূপী, হংসরূপী, আর বনরূপী, আর একটা ভেদরূপী। এই 4 প্রকার শ্রোতা। তাহলে এদের বিবরণের ভিতরে আমাদের এরা হচ্ছে হংসরূপী শ্রোতা, তাই না? মানে হংস কেমন জিনিস? তারা যদি ভাত এবং নৌকা একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, ভাতটাকে বেছে দিই। ভাতটা তো মাথা সবাই দুধ আর জল বেছে দিতে পারে। হ্যাঁ, জল আর দুধ বেছে দিতে হয়। এইরকম ভক্তেরা আমার ভালো জিনিসটাকে আর বেছে নিবি। না বলছে বলে তুমি 10 টাকা দিয়ে লাগে। আরে আমার বিধানি আছে তাই যাই হোক, আমরা দুনিয়া থেকে শুনতে পাচ্ছি। যা দিয়েছেন দাদা সাধুরি বলে। আরে শক্তিরা ভাবছেন মনে মনে তার প্রবাদে হাত মারছে একবার। টাকা দিব না। এটা দেখবেন যে সোয়া আবুল দেওয়াল হাতিকা দাও নৌকা পাওয়া তা উনারা ভাবছেন দেবো কি দেবো না, তাই না? আমরা ভাবছি দাদা আমরা যে কিছুতে ছাড়বো না, এটা জোর করে বললাম কেন বলো দেখি? না, আমরা হচ্ছি ছোট ভাই, আমরা গান বাজনা করে রঙ্গ দেখিয়ে ওনাদের কাছ থেকে নিতে পারবো না। আমরা গান বাজনার কথা জানি। আমি গানের গো জানি না, আরে বাজনার গো জানি না, তবু গায়ক বাবক নাম করি। ওরে সমুদ্র আমরা গান বাজনা যখন জানি না, এখানে গান বাজনার জন্ম এরা সব জানে। শুধু গুরুমুখী মেয়েরা কিছু করেছি অভ্যাস, তাই না? তাই তো আমরা মায়ের দয়ায় দেশ দেশান্তরে করি গানের কারবার, তাই না? মা গো, সর্বদা রোগ বসন্তের ভয় থেকে এই দাদাগুলিকে মুক্ত করে দেবে। বছরে বছরে ভাই রে, 10 টাকা দিয়েছেন আমার এক দাদা, খুব মানে খুশি মনে দিয়েছে। খুশি মনে দিয়েছেন, তাই না? খুব আনন্দ হলো, আমার খুব ভালো লাগলো। মানে এরা গান বাজনা আমরা দেখি আসি না, আমার দেখি নাও বাজে মানে দাঁড়িয়ে থাকি। আমি যদি গান নাও করি তাহলেও এই পয়সাটা আমরা পাবো, এই পয়সাটা আমরা পাবো, তাই না? সর্বদা তার নাতি নাতনি সবাই কুশলে রাখিবে। হ্যাঁ, বছরে বছরে তবে সর্বদা রোগ বসন্তের হাত থেকে আরে আমার শক্তিদার যে একটা নাতি হয়েছে না, কুটিয়া নাতিটা, ভালো করে মায়ের কাছে আশীর্বাদ করছে। ওরে 10 টাকা দিচ্ছে, নাতি 100 টাকা দিচ্ছে। দিদি দেখেন আর কেন? দেখো, আগেই বলেছি আমরা আশীর্বাদ দিলে হয়তো কিছুই না হবে, ও যেদিন সেদিন মহামায়ার আশীর্বাদে সর্বসিদ্ধ হবে, তাই না? তাই সর্বদা মা গো, মুক্ত হস্তে যারা করিয়াছে দান, মা গো জগদম্বা তাদের শক্তিদার কথা বলছে বলতে হাঁটছে। কোথায়? ওর নাতির কথা, নাতির কত প্রশংসা করবে।
ও হাসছে বলছে আমি পার পাই গেলি বাবা যাক ভগবান মঙ্গল করুক। না না যাই হোক হ্যাঁ। সর্বদা ওই দাদা বৌদি সবাইকে তুমি রাখিবে কুশলে, হ্যাঁ। সতত জানাই তোমাদের চরণ কমলে, এমন ভক্তদের যদি দয়া না করিবে, দয়াময়ী নামে তোমার আমরা তো এসছিলাম মজা করার জন্য ধান ধরছি, কিন্তু এই আসল ফাঁকা দেখলে না আমাদের মনটা একদম ভেঙে যায়। আরে এখন হাওয়া বইছে ভালো। তাই সবে খাতে মানে ওই যে একটা কথাই বলে না যে কি হীরা গেল ঘর নাঙ্গল তুলে ঘর, তো সেরকম ভাবে আমাদেরকেও করতে হয় আর কি। যাই হোক সবই মায়ের দয়া, মায়ের কৃপা। তবে একটা কথা কি, মা আমার কি বললেন জানো, 4 বর্ণ 36টি জাতি অনুসারে বসন্ত বন্টন করে দিলে। কিভাবে জানো? সর্বপ্রথমে ব্রাহ্মণকে দিবে তো, হ্যাঁ একটু কমা দিবে যেন। ব্রাহ্মণ বসে গেছে, ব্রাহ্মণ বসে গেছে। ভালো করে দাও। সেই জন্য এবারে দিচ্ছি আর কি। যেমন নাম হয়ে যেতে থাকে এরকম। বিপ্রকে বইটা দিলেন ক্ষত্রিয় খরজুরা, বন্ধুরা, বৈষ্ণবগণকে দিলেন বেলপুরা, হালে দিলেন ভেলা মন্দা কায়স্থের জন্মরা, বক্সিরাকে বকরিয়া বেড়ালো ছড়ে ছড়ে, রকতিয়া বেটাই দিলেন রাজপুত্রের ঘরে, কেউরাপাড়া দিলেন সারা বেড়ে কাটালিয়া, তেলেঙ্গা মহলে দিলেন ছাড়া ব্রহ্মতাল বসন্ত দিলেন যত বৈদ্য পাড়া, চান্দলে চষে দিলেন গোয়ালাদের ঘরে, পদ্মপ্রিয়া বসন্ত দিলেন যত মালাকারী, করম খন্ডাইতে পাড়া বসন্ত মেঘমাল, তিনি পাড়া দিল বসন্ত সপ্তকাল, তেতুলা তুলিল মাথা তাঁতি পাড়ায় এসে, মুচি পাড়া বেঁধে দিলাম বসন্ত মহিষে, কর্মকারের জন্মদিনে দিলাম লোহা গোড়া, দিলাম লোহা গোড়া, নাপিতের একটা খারাপ গুণ আছে, একটু বলে ওঠে না। এই যে বদিরা শুনবে না, কারণ এখানে তো ওদের সময় আমাদের পাড়া না, এই নাপিতের পাড়া। আধুনিক শক্তি ধান করতে আর হবে না। একটু বল না, আরে না, আরে কি নারে নাপিতকে ধারে বেশি জীবন একটা নাপিতকে শান্ত। হ্যাঁ, বড় উদাহরণ ওই জন্য না বলি। সেই জন্য বলছে ফুটকিটি গুড়িয়া সন্দেশ বানায় ঘুরে, ঘটা করে বেড়ালো বসন্তগিরি মুন্ডে, সূত্রধর যত জাতি নিত্য করে চিরা, কুটিকা কপটা স্কন্দনে নিল বেড়া, গেড়ি খায় মাছ বেঁচে যত জালি পাড়া, তার বাড়ি পাঠাইলাম হারাংশ ছাড়া। মাঝি মোল্লা, তবে একটা জাতি পড়েছে সোলগোপ জাতিটা, চাষা জাতি, তার ভিতর প্রায় সবাই পড়েছে, এটা একটা দিয়ে দিই কেমন? কৃষ্ণনগরে বেশি, হ্যাঁ কৃষ্ণনগর বেশি। তারা বলে সারা দিনে আমার সে লোকের বিঘ্ন কি করে ছিল তো বছর ভাগর যত ছিল খা, এই সোলগোপেরা নাঙ্গল দিয়ে সব করে দিয়েছে যা। না না ইয়ে না যে পুলিশ গরু ভেড়া ছাগল ঘোড়া খিদের জ্বালায় করে এমন জমির লোভা শুধু জমি করে, তাই না? তাই চাষ করে সোলগোপ খালে করে বাকি, খামুড়া বসন্ত রঙে যাক কুটি, চাষি করে ওরে ধান এসে খাবো সমুদ্র দিলাম। তার সঙ্গে জোয়ানিয়া কি
কিছু দিলাম নেশা টঙ্ক মুড়িয়া কলা দিয়া সাকারি পাড়া ঘিরে কার কিউটি কে সুলভের আলো কাঁসা দিলে সুবর্ণ বণিক পাড়া ঘিরুক শিমুরিয়া আর ধারা বেঁধে দিলাম রজকের পাড়া দমে মুনে ঢুকুনি জালুনি কুড়ে তার বাড়ি পাঠাইলাম বসন্ত জালুনি পশ্চিম নগরে যখন সকলের পাড়া তার বাড়ি পাঠাইলাম হার মাংস ঝাড়া আদি বললাম পল্লীর জন্য আদিবাসী ছিল একে একে মাঝে ভয় হলো তখন বিরাট নগরে বসন্তের প্রকোপেতে নিত্য লোক মরে কেহ পচে কেহ সুখে কেহ কারে কুড়ায় আর এদিকে শোলক শ্মশানের আড়া মহাসত্য এলো কাজে রাত্রে দিনে যখন বসন্ত বন্টন করে দিলেন মা তখন রাজ্যে লক্ষ লক্ষ প্রাণী মারা যাচ্ছে দেখে মা আমার জ্বরকে ডেকে বলছেন বাবুরে ওই 50 মানে সবার দেখো লেখা আছে রামেশ্বর লেখা আছে না আচ্ছা লেখা আছে দেখো স্টিকার দিয়ে আছে দেওলবাড়ি রামেশ্বর নাগ্রাম। তাহলে এই নোটটা অন্য কোথাও গেলে চলবে তো যেটা দিচ্ছি সন্তুষ্ট হোক অথবা করোনা রেসে অথবা কোনো জায়গায় যাই হয়নি হ্যাঁ অথবা যাই পারিনি আর কি করবো বলো ওই যে ভাগি আসছেন বইয়ে হ্যাঁ করোনা রেসে চালিয়ে চাইছি করোনায় ভাগি আসছেন বলি না এনে কি পয়সা করে দিলুম হ্যাঁ বহি পাত জানেন তো এক বস্তা দিয়ে দিলে বহি পাতেন হ্যাঁ হ্যাঁ এই কিছু নাড়বুনি কেন হ্যাঁ জানুন জানি তবে জানুন এটা জানি এটা কি করতে হবে একটু দেখি তো আপনি কৃষ্ণনগর গেছিলেন ওই নদিয়া নদিয়া কৃষ্ণনগর চলো কৃষ্ণনগর গেছেন নদিয়া ওই রানাঘাট ঠিক আছে।